অ্যান্টি টেররিজম ইউনিট বলছে যে 7 জঙ্গি সংগঠনের 311 সদস্য এখনও পলাতক আছে। হিজবুত তাহরিরের আর 59 জন আত্মগোপনে আছে। এবং গত 2 বছরের কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের এক ধরনের তৎপরতা, এবং সেটার সাথে এটার কোনো লিঙ্ক আছে কিনা। আমরা রিসেন্টলি সাদা পতাকার একটা দৌরাত্ম্য দেখছি, কখনো কালো পতাকার দৌরাত্ম্য, যেখানে বিভিন্ন ধরনের আরবি হরফে বিভিন্ন কালেমে, সেটা মানুষের মনে কি এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছে, সেটা নিয়েও কি সরকারের কাজ করার দরকার আছে? আমি দুইটার দিকে আসি। প্রথমত একটু তো অবশ্যই মনে রাখবেন, অবশ্য এটা একটু আমরা যতটুকু তথ্যপত্র তো সব জানা যায় না, যতটুকু জানা যায় ওইটা কিন্তু একটা গ্রুপ না, এখানে বহু গ্রুপ আছে, কিন্তু আবার শেষে চিন্তা ভাবনার দিক থেকে একটা জায়গায় আপনি উগ্রপন্থী কথা বলেই বা জঙ্গি বা যাই বলেন না কেন, একটা জায়গায় আপনি মিলাইতে পারেন যে এই জায়গায় আছে। আপনি দেখেন 5ই আগস্টের পরে আমাদের এই যে জেলখানায় যারা ছিল তারা এখানে জেল ভেঙে চলে আসলো, অস্ত্র এই যে জায়গাগুলোতে গেল সেগুলো জঙ্গি পালিয়েছে, অস্ত্র উদ্ধারের কিন্তু ঘটনা ঘটে নাই, বরঞ্চ কেরানীগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো মনে আছে, মানে আরো নানা জায়গায় তারা যেভাবে সংগঠিত হওয়ার সুযোগগুলো পেয়েছে, এই সুযোগ পাওয়াটা মানে অনেক, ওই যে আমি আরো আগে 2004 সালের জায়গা থেকে যেটা বললাম যে আপনার 63টি জেলায় এই যে একসাথে বোমা থেকে শুরু করে ওইখানে বাংলা ভাই থেকে শুরু করে, তারা তো এখন এই সুযোগগুলো আর নেবে, এবং এই নেবে কিন্তু আরো নানা কারণে। তার মধ্যে একটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে এই সুযোগগুলো আছে, এবং বাংলাদেশেও যে বিদেশি অনেকগুলো দেশের তৎপরতার খবরাখবর শোনা যায়, তার মধ্যে দেখবেন যে সমস্ত দেশ এই ধরনের উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তাদেরও খবরাখবর নানাভাবে শোনা যায়। তা সুতরাং এই জায়গা থেকে এবার যদি ফিরে আসি, আজকে এই 1 জুলাইতে দাঁড়িয়ে যে আলোচনা আপনি সূচনা করলেন, তাইলে অন্ততপক্ষে জনগণের আকাঙ্ক্ষা আমরা অন্যটা বাদ দিই, ন্যূনতম গণতন্ত্র, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু আপনি অনেক কিছু চলে আসে, সেইটা বাধাগ্রস্ত হবে যদি আমরা এই শক্তিকে দমন, মানে আমি এটা বলতে চাই যে রাজনৈতিকভাবে প্রতিহত করে জনগণের ঐক্য গড়ে তুলতে না পারি। এবং অবশ্যই সেক্ষেত্রে যখন যে সরকার থাকে তার আপনি 2 ধরনের ভূমিকাকে বিবেচনা রাখতে হবে। একটা হচ্ছে কোনো না কোনোভাবে সে তাকে প্রশ্রয় দিচ্ছে কিনা, নিজের স্বার্থে বা অন্য স্বার্থে, আমি সামগ্রিকভাবে বলছি, সেইটা একটা দেখার ব্যাপার। আরেকটা হচ্ছে তার বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করছে কিনা, বা যারা করছে তাদের সপক্ষে থাকছে কিনা। এইবার খালি একটা জিনিস নোটিশ করে আমি এটা শেষ করি, মনে রাখা দরকার, আমাদের সংসদের বিরোধী দলের নামে যা আছে তারা কিন্তু প্রকারান্তরে এদের বিরোধিতা করবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ ওদের ইতিহাস হচ্ছে নানাভাবে এই সব গোষ্ঠীকেই তারা সমর্থন করবে। সুতরাং সরকারের সামনে আমি চ্যালেঞ্জটা অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি।